অনেকেই হুজুরের সাথেই লাইন মারতে চায়, ঠিক না বেঠে? কারণ যা মনে করেছিল তা না। ওরে বাবা, যে 5 বেলা গাঞ্জা না টাইনলে দিন চলে না। সাইজের অবস্থা খুবই খারাপ, মাজায়ও নাই পাছায়ও নাই, এরকম আছে না নাই? এইটা যখন বাইকে নিয়ে চলে, বাইক মনে করে আরে আমার এত দামি বাইক তোর কিনার কি দরকার ছিল, এতে কি ব্যাটারি চালানো একটা কিনা ভালো ছিল। এইটার পিছনে ঘোরে, ওরে বাবা কত জোরে গিয়ার, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঘটে না ঘটে না? একটা পাতালে আর একটা কোথায় যায়? হাসপাতালে। ওগো আমার ভাইয়েরা, এই যুবকেরা যারা এমন স্মার্ট হতে চায়, ওভার স্মার্ট হতে চায়, ওভার স্মার্ট হতে যে ছিঁড়া প্যান্ট, ছিঁড়া কাপড়, এমন টাইট প্যান্ট, এমন টাইট শার্ট, টি শার্ট যেগুলো পরে কোনো কারণে আগামীকাল জুমাবার, শুক্রবার নামাজের জন্য যদি মসজিদে ঢোকে, সিজদার সময় প্যান্টটা নিচে নেমে যায়, শার্টটা উপরে উঠে যায়, মাঝখানে কি দেখা যায়? কথা কয় না? আহা, এইগুলো আছে না নাই? এটা স্মার্টনেস নয়। আসল স্মার্ট হলো তারা যারা আজান হলে মসজিদে যায়। কথা কয় না? আজান হলে মসজিদে যাই, যেই যুবক এই যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করে, এর থেকে স্মার্ট যুবক আসমানের নিচে জমিনের উপরে হতে পারে? যার মাথায় টুপি আছে, যে নামাজি, যার মুখে দাড়ি আছে, যার টাকনুর উপরে কাপড় আছে, এইটাই হলো স্মার্ট যুবক, বাতাসের বাইরে চলে। সুতরাং এই যুবকটাকে এক বাক্যে বিশ্বাস করা যায়, এই যুবকটাকে আমার মা বোনেরা এক বাক্যে গ্রহণ করা যায়। এই যুবকটাকে যদি বিয়ে করতে পারো, জীবনে অসুখ বলে কিছু হবে। অসুখ মানে বোঝেন তো, রোগ না, মানে অসুখী হবে না। কি হবে না? অসুখী হবে না। কিন্তু প্রথমেই ভুল করে, স্মার্ট যুবক খুঁজতে যে বিপদে পড়ে যায়। ওগো আমার যুবকেরা, পথের দিশার কথা বলছিলাম, যদি পথের দিশা পেতে চাও, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা অনুকরণ করো, অনুসরণ করো। কেমন করে তিনি পথের দিশা খুঁজলেন, সূরা আল আনআম সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইব্রাহিম আকাশের তারা দেখে বললেন, এই তারাই হলো আমার স্রষ্টা, এটাই আমার রব। তারার দিকে তাকিয়ে আছেন, কিন্তু যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন বলল, যেটা ডুবে যায় সেটাকে আমি রব বলে মানতে পারি, আমি সেটার প্রতি আসক্ত না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আকাশে কি দেখতে পাইলেন? চাঁদ। কি দেখলেন? চাঁদ, মুন। চাঁদটা দেখার পরে বললেন, এই চাঁদটাই আমার রব হবে, এটাই আমার স্রষ্টা। যেহেতু তারার থেকে চাঁদটা বড়, কত সুন্দর করে আলোকিত করে পৃথিবী, অন্ধকার এই রাতকে দূরীভূত করে যেই চাঁদ, সেই চাঁদ আমার স্রষ্টা। কিন্তু যখন সেই চাঁদের আলোটাও মিলান হয়ে গেল, তখন বলল, ওগো রব, তুমি যদি আমার পথ না দেখাও, তাইলে আমি নিশ্চয় গোমরাহীদের মধ্যে পড়ে যাব, তুমি আমার পথের দিশা দাও। এরপরে তিনি আবার দেখতে পেলেন সকালবেলা টকবক করে সূর্য উঠলো, সে কথাটাও কোরআনে আছে না নাই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে যখন দেখলেন সূর্য উঠেছে, তখন বললেন, এটাই আমার রব, আমি খুঁজে পেয়েছি আমার স্রষ্টাকে, আমার আল্লাহকে। কারণ তারার চেয়ে চাঁদটা বড় ছিল, চাঁদের চেয়ে সূর্যটা বড়, যেই সূর্য রাতের অন্ধকারকে দ্রবীত করে দিল, টকবক করে ফুটে উঠে গোটা সমাজকে আলোকিত করে দিল। রোদের যখন দ্বিপ্রহরে রোদের প্রখরতা বেড়ে গেল, তখন বলল, এটাই আমার স্রষ্টা, এত প্রখর, এত শক্তি, এত পাওয়ার, গায়ে চাদরটাও রাখা যায় না, নিশ্চয় আমি আমার রবকে খুঁজে পেয়েছি। এবার যখন সেই বড় সূর্যটাও ডুবে গেল, তখন বলল, ওগো আমার কওমের লোকেরা শুনে নাও, আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি। ঘোষণা করে দিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়
আমি সেই দিকেই আমার মুখ ঘুরিয়ে নিলাম। এই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এর অভ্যন্তরে যা কিছু আছে, যার স্রষ্টা তিনি, তার দিকে মুখ ঘুরাইয়ে দিয়ে আমি ঘোষণা করে দিলাম, আমি তোমাদের ওই দলের মার্কার সাথে আর সম্পর্ক রাখবো না। তোমাদের দলের মার্কার সাথে তোমাদের দল করব না, তোমাদের দলের পিছনে আর ঘুরবো না। আমি আমার পছন্দের দল পেয়ে গিয়েছি। তখনও দল ছিল না? ছিল না? কথা কয় না? দল ছিল না? তখনও দল ছিল। আমি আমার দলের সন্ধান পেয়ে গিয়েছি। আমি সেই দল করব যেই দল, যেই পথ আল্লাহর পথ, যেই দল আল্লাহর দিকে ডাকে। আমি আমার পথটা খুঁজে পেয়েছি। আমার রব আমাকে দেখিয়েছেন, আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে আমার মুখটা করে দিলাম। এরপরে কি হলো আপনাদের সব জানা, ওদিকে যাব না, আমার আলোচনার বিষয় সূরা ফাজর 27, 28, 29, 30 নম্বর আয়াত নিয়ে শুনতে রাজি আছেন? শুনবেন? শোনা যাবে। আমি আপনাদের সন্তান, কিন্তু আপনাদের মাঝে আসা হয় কম। এই অঞ্চলটা যশোর থেকে অনেক দূরে। আমাদের ভাইরা বলল, ভাই মামলা হয়েছে, আর এখান থেকে যশোরে যেত, হাজিরা দিতে যেতে হতো। আমি মনে মনে করলাম, হয়রানি করার জন্য বেশি কিছু দরকার নেই। এই ইউনিয়নে যারা আছে এদের খালি মামলা দিলেই যথেষ্ট। ঠিক না? ঠিক। হয়রানি করার জন্য আর কিছুর দরকার কি হবে? শুধু মামলা দিলে যশোর পর্যন্ত যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, জীবন শেষ। ভাইরা আমার, এই মামলা যারা দিত, মামলা যারা দিয়েছে, এখন তারা আবার উল্টা মামলা। কথা কয় না? যে যা করবে তার ফল দিবেন কে? নারকেল গাছ লাগালে তেঁতুল ধরবে নাকি? কথা কয় না? ধরবে? যদি কেউ তেঁতুল গাছ লাগায় আর যদি চিন্তা করে এটা থেকে বড়ই হবে, না, কখনো হবে না। আপনি যেটা রোপণ করবেন সেটাই হবে। যারা এতদিন গায়েবানা মামলা দিত আর এতদিন সাদা পোশাকে ধরে নিয়ে যেত, এখন আবার তারা একই কায়দায় ধরা খাচ্ছে না? খাচ্ছে না? তবে আমরা এই জাতীয় কিছু চাই। আমরা চাই না যে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে। চাই আমরা নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। আবার যারা এখন নানান ভাবে নানান আন্দোলন করতে চায়, তাদেরকে বলতে চাই, আমরা 17টা বছর ধৈর্য ধরলাম, তোমাদের 17টা মাস সহ্য হয় না কেন? ঠিক না বেঠে? 17টা বছর ধৈর্য ধরলাম, তোমাদের 17টা মাস সহ্য হয় না। আরে তাইলে আমরা কত কষ্ট করলাম। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর এমন একজন বয়োবৃদ্ধ আলেমকে নির্বিচারে কারাগারে রেখে দিলে। শুধু তাই না, ফাঁসির কাস্টে ঝুলানোর পরিকল্পনা করেছিল না করে নাই? করেছিল কিনা? কিন্তু এই মানুষগুলো হাসি মুখে ফাঁসি বরণ করেছে, জেল বরণ করেছে, জুলুম বরণ করেছে। কার জন্যে? কার জন্যে? তারা খুশি চেয়েছেন কার? চিল্লায় বলেন কার? আমার বাইরে দাঁড়ানো যুবকেরা বলেন কার খুশি চেয়েছেন? আমি দেখতে পাচ্ছি আপনারা না ঢুকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি এখানে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা নাজাতের ওসিলা করতে পারে না? পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আপনার কাছে কিতাব ধরিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমাদের এই কিতাবের খাতা উল্টাবো, প্রতিটা পাতায় পাতায় অসুবিধা আছে না নাই? আমাদের জীবনে গোনা আছে না নাই? আমাদের জীবনে কত গোনা রাতের অন্ধকারে করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দিয়া গেছে? ছাদের নিচে করলাম, পৃথিবীর কেউ দেখলো না। ও গো আমার ভাইয়েরা, সেই ছাদের নিচে আল্লাহ দেখেন না? দেখেন না? ফাঁকা মাঠের প্রান্তরেও যদি কোনো গুনাহ করেন, সেই ফাঁকা মাঠের প্রান্তরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যদি জঙ্গলে, ওই সুন্দরবনের জঙ্গল যেখানে গেলে মানুষ হারিয়ে যায়, আমি সুন্দরবনে গিয়েছিলাম, আমি দেখলাম এটা পৃথিবীর বাইরে যেন আর একটা পৃথিবী। এই বনের মধ্যে যেও যদি কেউ গুনাহ করে, সেখানে আল্লাহ আছেন।
না নাই? আল্লাহ সব দেখেন, সব শোনেন, সুতরাং আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমাদের জীবনে কত গুনাহ আছে, অনেক মুরব্বী জনেরা রয়েছেন, অনেক শ্রদ্ধাভাজন রয়েছেন, যৌবন কালটা কেমন করে কেটেছে আপনারা জানেন। আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা রয়েছে, ওগো সোনা পাখিরা, কবে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি পালন করেছো এটা আল্লাহ জানে না? জানে না? কবে তুমি গদখালিতে গিয়েছ বাইকের পিছনে, কবে কার মেয়ে অথবা কার বউ তুলেছো? হুজুর